কেন জানেন না? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা তিনি তাঁর চতুর্বদনে ভগবানের কথা বলেই তো শেষ করতে পারেননি। ভোলা মহেশ্বর তাঁর পঞ্চবদনে সেই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা বলে তবু তিনি শেষ করতে পারেননি। আর সেই গৌর গোবিন্দের লীলা কথা রসামৃত আজ বলার জন্য আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা। তাই যদি কোনো ভুল ত্রুটি অপরাধ করে থাকি নিজের সন্তান মনে করে আমাকে ক্ষমা করে দেবেন। এই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কেন বললাম জানেন? কারণ মানুষ কথা বললেই ভুল হবে, আর ভুল হওয়াটাই স্বাভাবিক। নয় নয় করে 3.5-4 ঘন্টা করে তো আমাদের বক্তব্য রাখতে হয়। চাই 4 ঘন্টার ভিতরে হয়তো 4000-6000 কথা বলতে হবে। ওই জন্যই তো শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব স্বামী বিবেকানন্দকে ডেকে বলেছিল, বিবেক, অনেক কথার অনেক দোষ, একটু ভেবে চিন্তে কথা কর। এই কথা বললেই ভুল হবে মায়েরা। আর যদি ভুল করে থাকি নিজের সন্তান মনে করে ক্ষমা করবেন। আরো একটা কথা শাস্ত্রে বলছেন, আমার মুখের কথা নয়, বলছে যদি পেতে চাও কিছু আগে হও নিচু, উচ্চ শিরে উঠিবারে অগ্রিকরতার মূল আলিঙ্গন। তাই আপনাদের মতো সকল সাধুগুরু বৈষ্ণবের চরণ পাথেয় করে আমি শ্রীবাস সতদার ও আমার তৎক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আরো একবার আমি কোটি কোটি প্রণাম দণ্ডবোধ জানালাম সবার শ্রীচরণ। হে গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজ এই হরিসভায় আমরা এসে দাঁড়িয়েছি এই রাতের বেলা। আবার আপনারা সকাল থেকে হরিনাম শুনছেন। আমার আগে অনেক বড় বড় কীর্তনিয়ারা সব দাদা ভাইরা সব গেয়ে গেলেন বাবাজিরা। আমি তাদের পিছনে এসে একটা সলতি ডোঙা, জাহাজের পিছনে সলতি ডোঙা হয়ে এসে তাই কৃপা করে মায়েরা বাবারা আপনাদের চরণ ধরে বলবো, আপনারা দূরে কেন? দূরে থাকলে প্রেম হয় না, কাছে আসতে হয়। মায়েরা বাবারা যারা পিছনে আছেন, একে তো ভক্ত কমে গেছে, তাই যারা আছেন একটু বাবা আগে আসুন। সামনে আসলে তবে একটু আমার বলতে সুবিধা হবে, আপনাদের নিতে একটু সুবিধা হবে। একটু সরে আসুন মায়েরা বাবারা কৃপা করে। সামনে তো অনেক আসন পড়ে রয়েছে। হ্যাঁ, এদিকে এদিকে বাবা একটু উঠে আসুন কৃপা করে। তাহলে আজকের আমরা প্রথমে কিন্তু আস্বাদন করবো একটু গৌর কথা। কেন না? শাস্ত্রে বলছেন এই হরিনাম কৃষ্ণ নাম তিনি তো নিয়ে এসেছিলেন, যিনি হচ্ছেন আমার এই জগৎগুরু শ্রী নিত্যানন্দ এবং গৌর সুন্দর। বলছে শোনো, এই গৌর সুন্দর যদি না হতো তাহলে কিন্তু এই হরিনাম কৃষ্ণ নাম কেউ নিয়ে আসতেন না। দেখুন যত কীর্তন দল আসে বাবা সবাই কিন্তু আগে একটু গৌরের কথা বলে। কেন গো না? গৌর এমন একটা বস্তু, গৌর আমাদের এমন একটা ধন দিয়েছেন যে ধনে আমরা কলির জীব সবাই ধন্য হয়েছি। কলির জীব সবাই আমরা অগ্রগণ্য হয়েছি, কারণ আমরাই পেয়েছি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। ওই জন্যই তো শ্রীমান গৌর সুন্দর দাদা নিতাই চাঁদকে ডেকে বলেছিলেন, দাদা, ও দাদা, আরে দাদা শোনো, আজকের আমি তোমাকে একটা কথা বলতে চাই। কি বলবি ভাই? দাদা গো, আজকের আমি তোমাকে একটা কথা বলতে চাই, কারণ আমি জানি এই কলির জীব সবাই যে কামন্ধ, মায়ান্ধ জীব, এরা স্বেচ্ছায় হরিনাম করবে না। তাই তোমার আজকের ওদের দ্বারে দ্বারে হরিনাম দিতে হবে, ঘরের দ্বারে নয়। এই জীব দেহ ঘরের দ্বারে দ্বারে তোমার হরিনাম দিতে হবে। কিন্তু নিমাই, কলির জীবের দ্বারে দ্বারে আমি হরিনাম দেবো, কৃষ্ণ নাম দেবো, কিন্তু কলির জীব হরিনাম গ্রহণ করবে? বলল নিশ্চয়ই করবে দাদা, কারণ তুমি তো হচ্ছে অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম। তোমার কোনো ক্রোধ নাই, রাগ নাই, লোভ নাই, লালসা নাই, তুমি অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রাম। অভিমান শূন্য নিতাই তুমি নগরে বেড়া, এই নগরকে এই জগৎকে তুমি শিখাও। হরিনাম কৃষ্ণ নাম দিয়ে তুমি জগৎকে উদ্ধার করো। আমি তো হরিনাম দেব বলে, আমি তো কৃষ্ণ নাম দেব বলে এই কলির জীবের হাসার জন্য আমি প্রতিজ্ঞাবদ্ধ। দাদা, তুমি জীবের হাতে ধরে পায়ে ধরে তুমি হরিনাম দিতে পারবে না। নেমাই, নিশ্চয়ই দেব। এবার বলছে বেশ দাদা, তুমি যখন যাবে তাহলে শুরু করো হরিনাম।
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এ ভক্তমণ্ডলী, ভক্তমতী মায়েরা, এই 16 নাম 32 অক্ষরের বীজ মন্ত্র নাম নিয়ে আমার শ্রী নিত্যানন্দ প্রভু আজ কলির জীবের দ্বারে দ্বারে হরিনাম দেওয়ার জন্য চলেছেন। আর যখনই চলেছেন না, হরিনাম দিতে দিতে বলতে বলতে বলছি, হে কলির জীব শোনো, তোমরা একটু আগে এসে হরিনাম নাও। এমন একটা ধন নিয়ে এসেছি, যে ধনটা তোমরা কোনোদিন পাওনি আর পাবে না। তাই নিত্যানন্দ বলতে বলতে যখন আগিয়ে গেছেন না, এবার আগে গিয়েই প্রথমেই গিয়ে দাঁড়িয়েছিল একজন জমিদারের রাজভবন। জমিদারটা কে না, জমিদার হলো শ্রী সূর্যদাস পণ্ডিত। সেই জমিদার সূর্যদাস পণ্ডিতের রাজসভার সম্মুখে যখন গেছেন, গিয়েই বলছে, এই যে কে আছো, আসো আমার কাছে সরে এসো, আমি আজকে তোমাদের দেব, আমি তোমাদের প্রেম দেব, আমি তোমাদের হরিনাম দেব, আমি তোমাদের কৃষ্ণ নাম দেব, আমি তোমাদের মুক্তির পথ দেখাবো। কিন্তু রাজ ভিতর থেকে, রাজসভার ভিতর থেকে এসেছিল মা দুটো মেয়ে গো, দুটো মেয়ে, আর কেউ এলো না। দুটো মেয়ে শুনতে পেল, যাদের নাম ছিল বসুধা আর জন্নুবা। ওই সূর্যদাস পণ্ডিতের দুটো মেয়ে, যাদের নাম ছিল বসুধা আর জন্নুবা, দুজনে অট্টালিকার ভিতর থেকে বাইরে চলে এসেছে। বাইরে চলে এসে বলছে, এই যে নেতাই ঠাকুর, আজ তুমি এসেছো আমাদের হরিনাম দিতে, তা দাও। তাহলে হরিনাম যখনই বলেছেন, 16 নাম 32 অক্ষরের বীজ মন্ত্র নাম বাবা, মেয়ে দুটো যখন নিল, এবার বলছে, হে নিতাই ঠাকুর, তাহলে আজ থেকে তুমি আমাদের নামদাতা গুরু, তুমি আমাদের নামদাতা গুরু। আর গুরু যখন মন্ত্র দিয়েছে, তাহলে শিষ্যটাকে গুরু দক্ষিণা দেওয়ার পরে, তাহলে এবার আমরা দক্ষিণা দেবো, এবার তুমি গুরু, তুমি চেয়ে নাও। যেই না বলেছি চেয়ে নাও, সঙ্গে সঙ্গে নিতাই ঠাকুর হাসতে হাসতে বলছে, ওগো বসুধা, ওগো জন্নুবা, আমি যদি তোমাদের কাছে কিছু চাই, তোমরা আমায় দিতে পারবে? বললো, নিশ্চয়ই দেব, কেন দেব না, শিষ্যা যখন হয়েছে তখন গুরু দক্ষিণা তো আমাদের দিতেই হবে। বলে, গুরু আজ কি দেবে? ওই জন্যই বলছে যে, শোনো, আজকের আমি তোমাদের কাছে চাই অন্য কিছু নয়, তোমরা দুটো যে বোন আছো না, বসুধার জন্য, বা তোমরা দুই বোনে আমার হয়ে যাও। আমার হয়ে গেলেই এটাই হবে তোমাদের গুরু দক্ষিণার দান। যেই না বলেছে দুই বোন আমার হয়ে যাও, ও মায়েরা, বাইরের কোনো একজন মানুষ, একজন পুরুষ যদি এসে বলে, কোনো ঘরের গৃহ রমণীকে, গৃহকন্যাকে যদি বলে, তাহলে সে লজ্জা পাবে না যে তুমি আমার হয়ে যাও? কি গো, লজ্জায় রাঙা হয়ে দুই বোনে মাথায় ঘন্টা তুলে দিয়ে, উলহানি তুলে দিয়ে অট্টালিকার ভিতরে গেল। আর অট্টালিকার ভিতরে গিয়ে ঘরের দ্বারটা তারা দুই বোনে বন্ধ করে দিল। আর যখন না বন্ধ করে দিয়েছে, এবার সূর্যদাস পণ্ডিত কিন্তু রাজসভায় ছিলেন না। এবার সূর্যদাস পণ্ডিত এসে ডাকছে, বসুধা, জন্নুবা। কিন্তু এদিকে নিতাই চাঁদ দাঁড়িয়ে দেখছিল, ভিতরে গেল দুটো মেয়ে, আর বাইরে গেল না। তাদের অপেক্ষা করার দরকার কি? যাদের জন্য আমি এসেছিলাম, তারা যদি ভিতরে চলে যায়, তাহলে তারা যদি না ফেরে, তাহলে তাদের জন্য কেন অপেক্ষা করব? এবার যখনই অপেক্ষা করতে করতে যখন ফিরে আসছে না, দুটো মেয়ে ভিতর থেকে আসছে না, নিতাই ঠাকুর চলে গেছে। আর ঠিক সেই মুহূর্তে ওই সূর্যদাস পণ্ডিত জমিদার এবার এসেই ডাকছে, বসুধা, জন্নুবা। কিন্তু মায়েরা, বসুধা, জন্নুবা বলে যখন ডাকছে, দুটো মেয়ের কোনো সাড়া নাই। কোথায় গেল, কোথায় গেল, কোথায় গেল? একজন দেখেছিল, এক রাজ প্রহরী বলে উঠল, ওগো জমিদার, আজ দ্বারে এসেছিল একজন, যে হলো পাগল। সবাই তাকে বলে যে পাগলা নিতাই। ওই পাগলা নিতাই এসেছিল, এসে আজকে আমাদের বসুধার জন্নুবা দুই মাকে কি যেন বলে অপমান করলো, আমি জানি না। কিন্তু সেই থেকে জানিয়ে ঘরের দরজা বন্ধ করেছে, আর খুলছে না। সে কি ঘরের দরজা খুলছে না? চলো চলো চলো, সবাই মিলে দেখি। ডাকছে দ্বারের সামনে গিয়ে, বসুধা, জন্নুবা। যখন ডাক সাড়া দিচ্ছে না, কি মনে হবে ও মা, আর আছে না গেছে? ডাকের সাড়া না পেলে কি হবে? ভাঙো, দরজা ভেঙে ফেলো। এবার যখন জোরপূর্বক দরজাটা ভেঙে দিয়েছে,
দেখে দুই বনে একসঙ্গে পালঙ্কের উপর শয়ন করে আছে। গিয়েই সূর্যদাস পণ্ডিত ডাকছে, বসুদা জন্যবা এই হেন সময় কেন শুয়েছিস, কেন শয্যা গ্রহণ করেছিস? একবার শয্যা ত্যাগ করে ওঠ, দেখ আমি তোদের বাবা, তোদের ডাকছি বসুধা জন্যবা। যখন বসুধা জন্যবা বলে ডাকছে, দুটো মেয়ের কোনো উত্তর নয়, দুটো মেয়ের কোনো চেতনা নয়, দুটো মেয়ের কোনো সাড়া নাই, দুটো মেয়ের কোনো সাড়া নাই। আচার্যকে বলল, পিতা সূর্যদাস পণ্ডিত বসুধা সারা দে, সারা বসুধা বলে ডাকছে, সাড়া দিচ্ছে না। সূর্যদাস পণ্ডিত বলছে, এটা কি করে হলো? সেই ব্যক্তি বলে উঠলো, ওই যে নিতাই ঠাকুর এসেছিল, নিতাই ঠাকুরের কারণে এই দুর্দশা, এই বসুদার জন্যবার এমন দুর্গতি। তুমি শোনো, যদি সত্যি যদি ওই নিতাই ঠাকুরের জন্য যদি আমার বসুধা আমার জন্যবা যদি প্রাণ ত্যাগ করে, আমি বাবা মেয়ে কি করে সহ্য করবো? শোনো, আজ আমি ওই বসুধা জন্যবার বাবা হয়ে তোমাদের বলছি, তোমরা যাও গিয়ে ওই নিতাই ঠাকুরকে ধরে নিয়ে এসো। আর নিতাই ঠাকুরকে যখন ধরার অনুমতি দিয়েছে, আর এদিকে আরো অনেক সৈন্যদের বলছে, তোমরা এক কাজ করো, তোমরা আমার দুটো মেয়েকে পোড়ানোর জন্য আজ শ্মশানে নিয়ে চলো, আর সেই শ্মশানে গিয়ে তোমরা দুটো নয় তিনটে চিতা সাজিয়ে, তিনটে চিতা, সবাই মিলে তিনটে চিতা সাজালো মায়েরা। আর তিনটে চিতা যখন সাজিয়েছে না, সবাই অবাক হয়ে গেল, দুটো মেয়ে মরলো কিন্তু তিনটে চিতা কেন? তিনটে চিতা কি প্রয়োজন ছিল? বলছে, শোনো, তিনটে চিতা সাজিয়েছি কেন যেন? দুটো চিতা আমার দুটো মেয়ের জন্য, আর একটা চিতা হলো ওই নিতাই ঠাকুরের জন্য। নিতাই যাদের আমার বসুধা জন্যবার ত্যাগ করেছে, আমি ওই নিতাই ঠাকুরকে বাঁচতে দেব না, আমি ওই নিতাই ঠাকুরকে জ্যান্ত অবস্থায় পুড়িয়ে মারতে চাই। সবাই মিলে নিতাই ঠাকুরকে ধরে নিয়ে এলো। নিতাই ঠাকুর বলছে, কি হলো, কি হলো, কি ব্যাপার? তোমরা আমাকে এমন করে ধরেছো কেন? কি হয়েছে আমাকে বলো, আমি শুনতে চাই, একবার বলো আমায় কেন নিয়ে যেতে চাইছো? কিন্তু সবাই মিলে কোনো উত্তর না দিয়ে যেখানে চিতা সাজানো হয়েছিল সেখানে নিয়ে এলো। আর নিয়ে সেই নিতাই ঠাকুরকে দাঁড় যখন করিয়েছে, সূর্যদাস পণ্ডিত বলে উঠলো, এই যে নিতাই ঠাকুর, তোমার নাকি কোনো লোভ নেই, লালসা নেই, কোনো রাগ নেই, কোনো ক্রোধ নেই, তুমি নাকি অক্রোধ পরমানন্দ, তুমি নাকি নিত্যানন্দ রাম, তুমি যেই অভিমান শূন্য নিতাই, তুমি নাকি জগতে বেড়াও। তাই আজকের তোমার কারণে আমার দুটো মেয়ে আজ প্রাণ ত্যাগ করেছে, সেই জন্য আমি আদেশ দিয়েছি ওই দুটো মেয়ের জন্য তোমাকে জ্যান্ত অবস্থায় পুড়তে হবে। সূর্যদাস এই কথা আমি নিশ্চয়ই পড়বো, আমি নিশ্চয়ই পড়বো। আমার কারণে যদি তোমার বসুধা জন্যবার যদি প্রাণ ত্যাগ করে, আমি নিশ্চয়ই জ্যান্ত অবস্থায় পড়বো, আমি কথা দিলাম। কিন্তু
আমার মনের বিশ্বাস আমার জন্য এই বসুদার জন্য বা কিছুতেই মরতে পারে না। মরতে যদি হয় আমার জন্য নয়, তার জন্য মরেছে। কে? কারণ আমি এসেছিলাম তার নাম দিতে। সেই নাম পাবার পরে গুরু দক্ষিণার জন্য তারা প্রাণ ত্যাগ করেছে, আমি জানি। আর সত্যি যদি ওই দুটো বসুদার জন্য বা দুই বোন যদি মারা যায়, তাহলে আমি জানত অবস্থায় পূর্ব। কিন্তু তার আগে আমার একটা কথা আছে, শোনো। আমার কথা হলো, ওই বসুদার জন্য বার ওই মরা মেয়ে দুটো আমার কারণে যদি মরে থাকে, তাহলে আমি ওই দুটো মরা মেয়েকে বিয়ে করতে চাই। আমি ওই দুটো মরা মেয়েকে বিয়ে করে আমি জগৎকে জানাতে চাই, এই জগতে নারী ছাড়া আর কোনো পুরুষের শক্তি নাই। আমি জগৎকে জানাতে চাই। কিন্তু আর একজনকে আমি জানাবো। কাকে জানো? যে হলো আমার নিমাই, আমার গৌর, আমার ভগবান, আমার ভাই। আজ যদি সত্যি বসুদার জন্য বা আমার জন্য মৃত্যুবরণ করে, তবে শোন ভাই, ওই দুটো মরানের কর্মে আমি দেব ওই মন্ত্র, ওই নাম। নাম পাওয়ার পরে কারোর মৃত্যু হতে পারে না, এটা আমার বিশ্বাস। তবে নামে আমি দেব, আর নামের যদি শক্তি থাকে তাহলে তুই বাঁচাবি। আমি জানি যে তুই বাঁচাতে পারবি ভাই। আমি তোর নাম দিয়ে আমি বসুদার জন্যবার করলে প্রদান করব। চিতার উপর দুটো মেয়েকে যখন তুলে দেয়া হলো, মুখাগ্নি করতে যাবে, সঙ্গে সঙ্গে নিতাই ঠাকুর বলে উঠলে, এই যে সূর্যদাস পণ্ডিত, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। আমি ওই দুটো মরা মেয়েকে বিয়ে করব, কিন্তু তার আগে মানুষ মরে গেলে হরিনাম দেয়, কৃষ্ণ নাম দেয়। তাই আমি দুটো মরা মেয়ের কানে একটু নাম দিতে চাই। মরা মেয়ে দুটোর কাছে দাঁড়িয়ে ওই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, যেই না মন্ত্রটা 3 বার বলেছে, সঙ্গে সঙ্গে দুটো মরা মেয়ে যেন একসঙ্গে দুটো হাত নেড়ে উঠল। চিতার উপরে দুটো হাত যখন নেড়ে উঠল, কেউ দেখতে পেল না। দেখতে পেল কে? নিতাই ঠাকুর। আবার যখন মন্ত্র বলেছে, নাম দিয়েছে, দুটো মরা মেয়ের পা দুটো নড়ে উঠল। যখন পা দুটো নড়ে উঠল, দূরে যারা দাঁড়িয়ে ছিল বলছে, কি হলো এখানে অপেক্ষা করে দরকার কি? নাও নাও, চিতাতে তুলে দাও, দুটো মেয়েকে পড়াও, ওদিকে নেতাইকেও পুড়িয়ে দাও, পুড়িয়ে দাও। যখনই পুড়িয়ে দেওয়ার কথা বলছে, নিতাই ঠাকুর বলছে, চলো এবার আমি পুড়তে রাজি আছি, কারণ মন্ত্র আমি দিয়েছি, আমার মনের বিশ্বাস বসুদার জন্য বা ফিরবে। বলতে বলতে যখন চিতার দিকে এক পা বাড়িয়েছে, সঙ্গে সঙ্গে দুটো মেয়ে চিতার উপরে উঠে যেন বলে উঠল, বাবা তুমি কি করছো? এই জগতের যে গুরু হয়, সেই গুরু অপমান কি করে সহ্য হয় বলো? কারণ এই জগতের নামদাতা গুরু হলো নিতাই চাঁদ। আর সেই গুরু অপমাননা আমরা কিছুতেই সহ্য করব না। আজ তোমাকে বলতে চাই বাবা, ওই নিতাই ঠাকুরকে তুমি পুড়িও না, কারণ ওই নিতাই প্রেমে পাগল, ওই গৌর প্রেমে পাগল হয়ে নামকে আকর্ষণ করে আমরা আমাদের প্রাণ ত্যাগ করেছিলাম। তাই বলি বাবা, ওই নিতাই হাতে আমাদের দুজনকে তুমি সঁপে দাও। ওই নিতাই চাঁদের সঙ্গে আমরা আমাদের সারা জীবনটা যেন কাটাতে পারি, সহধর্মিণী হয়ে। এ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এখানে কি বোঝা গেল?
নিতাই ঠাকুর দুটো মরা মেয়েকে কেন বিয়ে করতে চাইলো? কারণ তো নিশ্চয়ই আছে। কি বাবা কারণ আছে? কি কারণ? না জগৎকে শিখালো এ জগতে সংসার মুখী যে না হবে সে কিন্তু কোনোদিন হরির সন্ধান পাবে না। আমাদের হিন্দু ধর্মে সনাতন ধর্মে শাস্ত্রের মধ্যে বলছে যে তুমি আগে সংসারী হও। সনাতন ধর্মের মধ্যে আগে সংসারে তুমি এসেছো সংসেজে, এবার সারে যাওয়ার রাস্তাটা তৈরি করো। গুরু অর্থাৎ নিতাই যাও। তেমন তোমার যে আছে গুরু, সেই গুরুই তোমার দেবে একমাত্র এই জগৎ সংসার থেকে পরজগতের সন্ধানগুলো জানাবে। সেই জন্য বলছে শোনো, এ জগতে নারী ছাড়া যেমন কোনো সাধনা হয় না। হে ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়ের আমি ভুল বলছি কি একটু আপনারা মিলিয়ে নিন। নিতাই ঠাকুর দুটো মরা মেয়েকে বিয়ে করলো। আরে সংসার যদি মানুষের অসুবিধার জায়গা হবে তাহলে স্বয়ং ভগবান গৌরসুন্দর দুটো বিয়ে কেন করবেন? লক্ষ্মীপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া। আবার কি দেখুন, আমার ভগবান শ্রী নারায়ণের বামে কে আছেন? লক্ষ্মী মাতা, তাই না বাবা? তাহলে আবার শুধু নারায়ণের কথা, সত্যযুগের কথা ছেড়ে দিলাম, ত্রেতায় আসুন। ত্রেতা শ্রী রামচন্দ্র ভগবানের বামে দাঁড়িয়ে আছেন কে? মা সীতা। এবার দাপরে চলে আসুন, আমার লীলা পুরুষোত্তম কৃষ্ণ ভগবানের বামে আছেন কি? আমার শ্রীমতী রাধারানী। শুধু তাই নয়, প্রত্যেকটা দেবতার পিছনে বামে কিন্তু আছেন একটা করে নারী। কারণ নারী ছাড়া কোনোদিন সাধনা হবে না, আর সেই হবে একমাত্র সাধনার শক্তি আর সাধনার বল। ওই জন্য জগৎকে শেখানোর জন্য গৌরসুন্দর নিতাই তাদের দ্বারা এই দুটো মেয়েকে এমন করে হরিনাম দিয়ে অর্থাৎ প্রেমরূপী নাম দিয়ে মেয়ে দুটোকে উদ্ধার করে জগৎকে শিক্ষা দিতে চেয়েছিল। ওই জন্যে ওপার বাংলার একটা বিখ্যাত কবি, হে ভক্তমণ্ডলী, বাবা ভক্তিমতী মায়েরা মনে পড়ে গেল। ওপার বাংলার বিখ্যাত কবি আমাদের বৈষ্ণব পদাবলীকে রিসার্চ করে তিনি আজকের পদ রচনা করে বলেছিলেন, জানার নাম ছিল লালন ফকির। লালন ফকিরজি তিনি একটা গান লিখেছিলেন। গানটার মধ্যে বলছে অনেক তত্ত্ব, অনেক বহু ভাবনার বস্তু আছে। লালন ফকির গিয়ে বলেছিল কি, শোনো, তুমি আজকের কর্ম করছো, কিন্তু তোমার সেই কর্মটা যদি সঠিক সময় যদি করো তাহলে তোমার সঠিক হবে, আর যদি তুমি বেসময়ে করে যাও তাহলে কর্মটা বিফল হবে। ওই জন্য সকাল সকাল তুমি শুরু করো। ওই কারণেই বলেছিল, শোনো, তোমার সময় গেলে সাধন হবে না, ওরে মনে সময় গেলে সাধন হবে না, ওরে মনে সময় গেলে সাধন হবে না, কেন দিন থাকিতে ভক্তিমতী মায়ের আস্তে আস্তে গান মানেই হচ্ছে জ্ঞান। আস্তে আস্তে, হ্যাঁ বাবা একটু আস্তে বাজাবে, আবার আমাদের কানে একটু সাউন্ড না এলে আমরাও তো গাইতে পারবো না। মাইকওয়ালা ম্যান বলুন না, সামনে দুটো জিবেল একটু কমিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাইকওয়ালা যদি থাকে ভাই একটু ওই সামনের যে বড় ড্রাফট দুটো একটু কমিয়ে দিন, আমাদের মনিটরটা বাড়িয়ে দিন, আমাদেরটা সাউন্ডটা বাড়ান, ওটা একটু কমান।
বাবা বাবা, হ্যাঁ বাবা ঠিক আছে, এবার ঠিক আছে তো? বাহ, আমাদের মনিটর এবার কি হলো না বলছে, শোনো তুমি যদি আজ সময় মতো যদি সঠিক পথটা ধরতে পারো তাহলে তোমার কিন্তু ব্যর্থ যাবে না কোনো কর্ম। সময় সময় করতে হবে। ওই জন্য বলে না বাবা, আছে না শাস্ত্রে বলছে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবে। ছোট ছোট বাচ্চারা বিভিন্ন রকম ধরনের খেলা করতে বেশ ভালোবাসে। তারপরে বলছে কি মধ্যমকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে, ঠিক আমার মতো বয়স যখন হবে তখন মনটা চঞ্চল, কাকে ধরবো কাকে ছাড়বো, কোথায় যাব কি করব। সেই জন্য বলছি মধ্যমকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে। আমার মতো ছেলেরা কজন কৃষ্ণ ভজে? বললো বাবা এই তো সবে মাত্র শুরু, তাহলে এত তাড়াতাড়ি কৃষ্ণ ভজন কেন? সারা জীবন তো পড়ে আছে। এবার মায়েরা বলুন তো, বাবারা বলুন তো, আমাদের বয়সটা কমছে না বাড়ছে? বলুন এ ভক্তমন্ডলী বাবা বলুন, আমাদের বয়স কমছে না বাড়ছে? বাড়ছে। হ্যাঁ বাবা আমাদের বয়স আমরা বলছি বাড়ছে, কিন্তু বিচার করে সিদ্ধান্ত দিয়ে যদি বোঝা যায় বলা যায় তাহলে কিন্তু আমাদের বয়স বাড়ছে না, বয়স আমাদের কমে যাচ্ছে। কেন না দেখুন, আমার যখন 20 বছর ছিল তখন কিন্তু আমি যেই বয়সটা নিয়ে এসে বসেছি আজকে 60 বছর 100 বছর 80 বছর 100 বছর, এটা কিন্তু আমার ধার করা বয়স। মানুষের পরমায়ু ছিল মাত্র কেবল কত? প্রত্যেক জীব যখন সৃষ্টি হয়েছিল সেই দিন কিন্তু প্রত্যেক জীবকে দিয়েছিল 20 বছর করে পরমায়ু। এই জন্য আবার কথায় বলে কি জানেন, সবার উপরে মানুষত্ব তাহার উপরে না। তাহলে প্রত্যেক জীব, আমি মানুষ, ও একজন পাখি, ও একটা পশু, তাহলে প্রত্যেকের যদি সমান সমান যদি পরমায়ু হয় তাহলে এই জগৎ চলবে তো? সিদ্ধান্ত কি সিদ্ধান্ত না বলছো শোনো, এই যে মানুষের পরমায়ু আর জীবের ওই পশুর পরমায়ু পাখির পরমায়ু সমান হলে হবে না, একটা উপায় বের করতে হবে। কি উপায় না সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত কিন্তু যারা বয়স দিয়েছিল আমাদের পরমায়ু দিয়েছিল তারা সিদ্ধান্ত করলো না, সিদ্ধান্ত করলো যারা বয়স পেয়েছিল। পশু বলেছিল কে না, পশু বলেছিল, একটা কুকুর বলেছিল, বলে হে মানুষ ভাই তুমি হচ্ছে জীব সৃষ্টি স্রষ্টা, জীবের মধ্যে তুমি স্রষ্টা, তুমি মানুষ, তুমি কথা বলতে পারো, তোমার বলার শক্তি আছে, তোমার চলার শক্তি আছে, কিন্তু আমাদের চলার শক্তি আছে, বলার শক্তি নাই। তাহলে এক কাজ করো, আমরা 20 বছর পরমায়ু নিয়ে কি করব, আমাদের থেকে তোমার কিছু আমরা ধার দেবো। তাহলে ধার যখন দিতে হবে বাবা, তাহলে আমাদের মানুষের বয়স এই যে হলো 60, তাহলে 60 থেকে 20 যদি যোগ হয় তাহলে 60 বছর থেকে 20 যোগ হলে কত হবে? 80 বছর। তাহলে কুকুর যদি 20 বছর দান করে তাহলে এখানে বলছে শোনো, একটা আরেকটা পশু বলেছিল শোনো কুকুর ভাই তুমি যদি এমন করে 20 বছর দান করে দাও তাহলে আমি কেন বাদ যাই, আমিও দেবো 20 বছর। তাহলে দিয়েছিল কে? সে হলো একটা গাধা যে পরের মাল বয়ে নিয়ে বেড়ায়, গাধাও 20 বছর দিল, তাহলে 80 আর 20 কত হলো? 100। তাহলে আর একটা পাখি বলেছিল ভাগাড়ে গরু করলে যে চেয়ে থাকে লক্ষ্য করে। শকুন পাখি বলেছিল তোমরা পশু ভাই যদি 20 বছর করে দান করো তাহলে আমি কেন বাদ যাই, আমিও 20 বছর দান করতে চাই। তাহলে 20 বছর দিল, তাহলে 100 বছর আর 20 কত হলো? 120। কিন্তু 120 বছর যখন আমাদের পরমায়ু হলো, আমরা 120 বছর এখন কেউ বাঁচছে বাবা? কেউ বাঁচছে না। তাহলে চিন্তা করুন, তাহলে 120 বছর পরমায়ু আমরা যখন পেয়েছি, 120 বছর পরমায়ু পাবার পরে আমরা আবার অনেকে আশা রাখি যদি আরো 10টা বছর পার হয়, কিন্তু আমরা 10টা বছর পার হয়, 10টা বছর কেন, এখানে তো বলতে পারতাম আরো 100 বছর। আরে এতদিন চলে চলে এসে 120 এলো, আর 10 বছর বাঁচবো কি তার ঠিক আছে? মাপকাঠিটা কিন্তু সবার জন্য সমান সমান। সে পশু হতে পারে, পাখি হতে পারে, কীট হতে পারে, পতঙ্গ হতে পারে, সবার জন্য কিন্তু মাপকাঠি হিসাব কি 7 দিন। 7 দিনের পরমায়ু নিয়ে আমরা এই পৃথিবীতে এসেছিলাম। কেন অহংকার, কেন বিদ্বেষ, কেন ঘৃণা, কেন? তাহলে এই বিদ্বেষ ঘৃণা তৃষ্ণায় আমরা এগুলো নিয়ে সবাই অহংকার করি। কিন্তু বাবা এই যে
এই যে ধরায় আমরা এসেছি সবাই কিন্তু 7 দিনের পরমায়ু মায়ের একটা হিসাব করে দেখে নিন তো, 7 দিনের বাইরে আমরা কেউ যাবো কিনা? সামান্য স্বল্প পরমায়ু নিয়ে আমরা এসেছি। 7 দিন কি না বলছে শোনো, রবিবার থেকে হিসাব করুন। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, কদিন হলো? 7 দিন। এই 7 দিনের মধ্যে যখন যার ডাক আসবে চলে যেতে হবে। সেই জন্য বলছে তোমরা সময় থাকতে ভোজে নাও, সময় থাকতে জেনে নাও। ওই জন্য বলছে বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবের আসে, মধ্যমকালে কৃষ্ণ ভজে আসে কি না আসে মন টানে বললে হবে না, ভজনে সব বাধা গন্ডগোল হয়ে যাবে। ওই জন্য বলছে বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তার আসে, জম যার ধরবে তার তখনই আসার, কারণ বয়স যখন হয়েছে এবার আমাদের পার হতে হবে, বয়স আর বাড়ছে না, এবার কমছে। তাহলে কমে যখন যাচ্ছে এবার হরির ধরতে হবে। কিন্তু এখানে বলছে হরির ধরতে গেলে আগে তো গুরু মারা লাগবে। গুরু বলছে ঊর্ধ্ব থেকে নামছে ধারা, নিম্নিতে দাও বাধা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী ধরে সেই তো রাধা। রাধার ঘরের খবর না জানলে, গুরু যদি না জানায় তাহলে আমাদের মানব জন্মটা বৃথা। ওই জন্য লালন ফকির জি শুধু গানটা এমনি এমনি করেনি, সম্পূর্ণ দেহ থাকতো। বলছে শোন, জানো না কি খালে বিলে থাকে না জলে শুকালে, জানো না কি খালে বিলে থাকে না জলে শুকালে, তবে কি আরে হবে বাধা মোহনা সুখী না থাকে, মোহনা সুখী না সাধু হবে না। ওরে মনে সাধু হবে না। নিতাই বল হরি হরি বল, হরি বল হরি বল। বলছে শোনো, আজ খালে বিলের কথা বলছে। কোন খাল? ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মায়ের একটু লক্ষ্য করুন, সম্পূর্ণ কিন্তু দেহ দেহ। বলছে খাল বিল কোন খাল? যে খালে পুকুরে মাছ থাকে, যে খালে মাছ থাকে সেই খাল। বলছে না, ওই খাল নয় ভাই, আর একটা খাল আছে। কোন খাল বললো? সে খালের দৈর্ঘ্য কেবল মাত্র 3.5 হাত, মানব দেহ খাল। এই মানব দেহ খালে আছে কি? মাছ আছে। কিন্তু সেই মাছটা ধরতে গেলে আগে তো বাঁধনটা দিতে হবে। আগে বললাম না, ঊর্ধ্ব থেকে নামছে ধারে, নিম্নতে দাও বাধা, আর নিম্ন থেকে ঊর্ধ্বগামী ধরে সেই তো রাধা। আগে বাঁধনটা দিতে হবে। মাছ আমরা জল যখন ছিঁচবো, তাহলে জল সিঁচতে গেলে আমাদের আগে বাঁধনটা ভালো করে দিতে হবে। ওই জন্য বলছে শোনো, তুমি জানো না, তুমি জানো না খালে বিলে থাকে না জল শুকালে, কি আর হবে বাধা দিয়ে মন তো রহে না। সাধু
অসময়ে খুশি করে মিছামিছি খেতে মরে অসময়ে খুশি করে মিছামিছি খেতে মরে আজ যদিও ধরে না তাতে ধরে না সময় গেলে সাধন হবে না ওরে মনে সময় গেলে সাধন হবে না কেন দিন থাকিতে দিনে তুমি করলে না করলে না সময় গেলে সাধন হবে না ওরে মনে সময় গেলে সাধন হবে না ওরে মনে সময় গেলে সাধন হবে না। হে ভক্তমন্ডলী বাবা ভক্তিমতী মায়েরা, চাষ যদি করতে হয় কিন্তু সময় মতো করতে হবে, আর সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে চাষ হবে কিন্তু সে চাষে ভালো ফসল ফলবে না। আর যদিও বীজের গুণে যদি অঙ্কুর হয়ে যদি গাছ হয় কিন্তু ফল কিন্তু ভালো হবে। সেই জন্য লালন ফকিরজি বলছে, শোনো, সময় থাকতে তোমাদের ভোজন সাধন করতে হবে, অসময়ে ভজলে সব বিফল হবে। হে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা এতক্ষণ গৌরলীলা আস্বাদন করলাম, আর সেই গৌরলীলা আমরা কোথায় শুনছিলাম? মায়েরা কোথায় আছি আমরা? এই জায়গার নাম কি? জায়গার নামটা কি? শ্যামনগর। বাহ, জায়গার নাম যেমন তেমন, কারণ শ্যাম অর্থাৎ আমার ভগবান কৃষ্ণের নাম। কিন্তু এখন তো আমরা শ্যামনগরে নাই, বৃন্দাবনেও নাই, তাহলে কোথায় আছি? আমরা আছি শ্রী নবদ্বীপ ধাম। এতক্ষণ কিন্তু আমরা গৌরলীলা আস্বাদন করছিলাম, তাহলে নবদ্বীপ ধামে আমরা এখন আছি। তাহলে সবাই প্রেম সে বলবো, অবধূত শ্রী নিত্যানন্দ প্রভু কি, অবধূত শ্রী পাগলা নিত্যাই চাঁদ প্রভু কি, শ্রীমান মহাপ্রভু গৌর সুন্দর কি, নবদ্বীপ ধাম কি। এইবার নবদ্বীপ ছেড়ে আমরা যাব মধুময় ধাম বৃন্দাবন। এই বৃন্দাবনে যাবেন তো? কি গো মায়েরা, সবাই যাবেন তো? কথা দিচ্ছেন তো? আচ্ছা, যারা যাবেন না একবার উলুধ্বনি করুন তো দেখি। ও মায়েরা, ও মায়েরা, আচ্ছা যারা যাবেন একবার উলুধ্বনি করুন তো দেখি। বাহ 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 বাহ, লক্ষ্মী মায়ের আস্তে 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 আস্তে। হ্যাঁ হ্যাঁ গো মা, মায়েরা সব জেনে গেছে। তাহলে আমরা আমাদের মধুময় ধাম বৃন্দাবন ধামে যাবো। এই বৃন্দাবন ধামে আমরা গিয়ে কি বলবো? বৃন্দাবন ধামে আমরা গিয়ে কি বলবো? বৃন্দাবনের ধ্বনিটা কি? রাধে রাধে। তাহলে প্রেম সে সবাই বলবো তো? বলুন তো কি? রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবনে যাবো কি? বাহ, তাহলে চলুন সবাই মধুময় ধাম বৃন্দাবনে যাবো। আর বৃন্দাবনে যাবো, আমাদের দেহ নিয়ে যাওয়া যাবে না। দেহ নিয়ে বৃন্দাবনে এখন এই রাত্রে যাওয়া যাবে না। দেহটা এখানে রেখে এই দেহের যে মালিক তাকে কিন্তু আমরা নিয়ে চলে যাবো। কে দেহের মালিকটাকে? আমাদের মন। আর ওই মন গাড়িতে করে আমরা মধুময় ধাম বৃন্দাবনে যাবো। প্রেমসে মায়েরা সবাই করতালি করবেন, কুলধ্বনি জয়ধ্বনি, হাত দুটো উপরে করে করতালি করতে হবে। কেন বললাম? হ্যাঁ, হাত দুটো তুলুন তো দেখি। হ্যাঁ, যাদের হাত আছে তারা তুলুন, যাদের নেই তাদের তুলতে হবে না।
হ্যাঁ আমি বলবো না, যাদের আছে তারা তুলুন, আর যাদের নেই তাদের তোলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ তুলুন দেখি, যাদের আছে তুলুন দেখি। বাহ বাহ বাহ, তাহলে আমাদের হাত আছে, আমরা করতালি করতে করতে মধুমাসী ধাম বৃন্দাবনে যাবো। চলুন সবাই। চলো রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালে জীবন। মধুর বৃন্দাবন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তাহারে দেব, যমুনার ধারে ধারে তাহারে দেব। श्याम सुंदर मोहन मोह, जोता श्याम सुंदर मोहन मोह, আমার গিরি বন্ধু যমুনারো 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 ধারে ধারে যমুনারো ধারে ধারে তাহারে দেব। চলো রে আমার মধুর বৃন্দাবন, চলো রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তাহারে দেব, যমুনার ধারে ধারে তাহারে দেব। আনন্দ মা যশোদা, আরে সখা সখী আছে যে খারা খারানি, আমার গোজো গোপী আনন্দ মা যশোদা, আরে সখা সখী আছে যে খারা খারানি, আমার গোজো গোপী আছে যে খারা খারানি, আমার গোজো গোপী যেটা শ্যাম সুন্দর মদন মোহ, যেটা শ্যাম সুন্দর মদন মোহ, আমার গিরি গোবর্ধন যমুনার 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 ধারে ধারে তাহারে দেব। চলো মধুর বৃন্দাবন, চলো মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তাহারে দেব, যমুনার ধারে ধারে তাহারে দেব। হরি বল হরি বল হরি বল।
সুন্দর কি মনে এসেছে কি যাদের আসেনি আবার উলুধ্বনি দেওয়া যাবে? মায়েরা সত্যি হ্যাঁ খুব ভালো হলো মায়েরা। আমি বুঝলাম কেন এটা বলছি বারবার বলুন তো, আমি দেখছি যে মন দিয়ে শুনছে কিনা। হ্যাঁ যারা উনি দেবে তাহলে তারা ধরা পড়বে, ওই জন্য তাহলে আজকে আমরা শুনলাম। এবার হে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা একটা লীলা শুনবো। হ্যাঁ তাহলে সেই লীলা যাওয়ার আগে একটু কথা বলি কি না, আমরা এই যে রাজত্বে বাস করছি এই রাজত্বটা কিসের রাজত্ব? হ্যাঁ এটা হলো অযোধ্যার রাজত্ব, মনে রাখতে হবে। আর অযোধ্যার রাজা কে ছিলেন? হ্যাঁ রাজা রামচন্দ্র, আর রামচন্দ্রের বাবা রাজা দশরথ। তাহলে সেই দশরথ রাজা অর্থাৎ রামচন্দ্রের রাজত্বে এই অযোধ্যার রাজত্বে আমরা বাস করছি। কিন্তু আজকে এই লীলার মধ্যে আমরা শুনবো এমনই একজন ভক্তের কথা, আর এমনই একজন রাজ্যের কথা আমরা আজকে আস্বাদন করব, যেটা ভাগবতে স্বর্ণাক্ষরে লেখা আছে। ভাগবত থেকেই লেখা, ভাগবত থেকেই নেওয়া। আর সেই ভাগবতীয় লীলার বিষয়ে আমি আপনাদের সামনে উপস্থাপনা করব। হে ভক্তমণ্ডলী, তার আগে কিন্তু আমরা জানবো যে ভক্তের কথা শুনবো সেই ভক্তের গ্রামের নামটা কি। সেই ভক্তের গ্রামের নাম হলো, যেখানে আমাদের এই দেশ থেকে লোক সবাই বেড়াতে যায়, দক্ষিণ ভারত। দক্ষিণ ভারত মায়েরা কেউ গিয়েছিলেন? ওই 41 দিন 45 দিন করে অনেকে সব বেড়াতে যায় না? হ্যাঁ তাহলে ওই দক্ষিণ ভারতে সেই ভক্তের জন্মগ্রহণ হয়েছিল, আর সেই ভক্তের নাম ছিল ভক্ত অজামিল বলে। ওটা দক্ষিণ ভারতীয় ভাষায় বলে ভক্ত অজামিল, আর আমাদের এই সহজ বাংলা ভাষায় বলে ভক্ত অনাথ। সেই ভক্ত অনাথের লীলার বিষয়ে আমরা আজকে আস্বাদন করব। কিন্তু ওই ভক্ত যে রাজ্যে বাস করত সেই রাজ্যের নাম ছিল কানাউজ বা কান্নকুব্জ গ্রাম। সেই কান্নকুব্জ গ্রামের কথা আমরা আস্বাদন করব। মায়েরা ভাগবতীয় কথা আস্বাদন করুন, জয় রাধে। তাহলে কি হলো না, ওই কান্নকুব্জ গ্রামে বাস করতেন। সেখানে কিন্তু কোনো ক্ষত্রিয় ছিল না, কোনো বৈশ্য ছিল না, কোনো শূদ্র ছিল না, কেবলমাত্র শুধু ব্রাহ্মণের বাস ছিল। ওই কানাউজে ব্রাহ্মণেরা বাস করতেন, তা বড় ব্রাহ্মণ। আমাদের এই দেশে কোনো ব্রাহ্মণ ছিল না, সব ওই কানাউজ থেকে আমাদের এই রাজ্যে এসে উপস্থিত হয়েছে। কারণ বংশ বিস্তার হতে হতে বাড়তে আর জায়গা নেই, আমাদের এই রাজ্যে চলে এসেছে। ওই জন্যে ওই কানাউজে যে ব্রাহ্মণগণ ছিলেন, ব্রাহ্মণেরা কি করে মায়েরা বিভিন্ন দেব দেবীর পূজা করে, এমনকি পেট শ্রাদ্ধের ক্রিয়াকার্য করে। কিন্তু সব ব্রাহ্মণেরা কিন্তু এই কর্মগুলো কিন্তু করেন না। তাদের মধ্যে একজন ব্রাহ্মণ ছিল নিষ্ঠাবান ব্রাহ্মণ, যার নাম ছিল বিষ্ণু শর্মা। আর ওই বিষ্ণু শর্মা কেবলমাত্র রাধা গোবিন্দের পূজা ছাড়া আর কিছু করতেন না। এবার বিষ্ণু শর্মা ব্রাহ্মণ রাধা কৃষ্ণের পূজা করেন, কিন্তু বিষ্ণু শর্মা ব্রাহ্মণ রাধা মাধবের পূজা করে বলে এই জন্যে আর যত ব্রাহ্মণ দল ছিল সবার কিন্তু একটু রাগ। দেখি জাত কুল মাল শিল গৌরব সব অহংকার সব জলাঞ্জলি দিয়ে শুধু কৃষ্ণ 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 করেই চলেছে। দেখেছো তর্কালঙ্কার, দেখো বিদ্যারত্ন, দেখো রয়নের রত্ন, আজকের এই ব্রাহ্মণ বিষ্ণু শর্মার কীর্তিটা দেখেছো। সবাই যখন বলছে, কিন্তু কারোর কথা কান দিলে কি হবে? মায়েরা একটা কথা বুঝবেন, সবার সেবা কিন্তু সমান নয়। কি বাবা? সবার ভজন কিন্তু সমান নয়। এই যে মনে করুন আমরা এখানে এতজন উপস্থিত হয়েছি, কারোর গলায় আছে সরু পুঁথির মালা, আবার কারোর গলায় আছে মোটা পুঁথির মালা। তাই বলে এটা ভাবলে চলবে না যে আমি বড় ভক্ত, আমি মোটা তুলসীর মালা গলায় দিয়েছি, ও সরু তুলসীর মালা গলায় দিয়েছি, তাহলে ওর ভক্তি কম। তাহলে আমি মালা জপি, আমি সাধনা করি, আমি ভজনা করি, তাহলে আমি বড় ভক্ত, ও কাউকে দেখায় না করে না, তাহলে ও ভক্ত নয়। এটা ভুল সিদ্ধান্ত। এ নিয়ে কিন্তু কারোর সঙ্গে তর্ক করা উচিত নয়, কারণ সেবা ভিন্ন ভিন্ন হতে পারে, ভজনটা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু মনটা তো সঠিক থাকতে হবে। ওই জন্যেই কারোর সেবা নিয়ে কোনো কথা বলা উচিত নয়। উনি করছে ওনার নিয়মে সেবা, আমি করবো আমার নিয়মে সেবা, এতে আবার দোষ কি?
কারোর কথা কান দিল না ওই বিষ্ণু শর্মা ব্রাহ্মণ। পূজা করে এক মনে, কিন্তু একদিন ব্রাহ্মণীকে ডেকে বলল, ব্রাহ্মণী তুমি চন্দন ঘষো, একদিন তুমি তুলসী পত্র তোলো, তুমি ফুল তোলো। ব্রাহ্মণী কেন তুমি আজ অপেক্ষা করছো? ব্রাহ্মণী উত্তর দিল, স্বামী সারা জীবন ধরে তো আমি তুলসী পত্র চয়ন করলাম, সারা জীবন ধরে তো আমি চন্দন ঘষলাম, সারা জীবন ধরে আমি তো ফুল তুললাম, কিন্তু কি লাভ? কৃষ্ণ পূজা করে আমার কি লাভ হলো? কেন ব্রাহ্মণী তুমি এমন করে বলছো? স্বামী গো, কেন আজকের বলছি জানো? কারণ কৃষ্ণ পূজা করে আমি কিছুই পেলাম না। নেই আমার ঘরে কোনো ধন ঐশ্বর্য, নেই আমার ঘরে কোনো অলংকার, নেই আমার কাছে কোনো কিছু, এমনকি আমার ঘর যে শূন্য, ভিক্ষা ভেঙে তবে আমাদের আহার জোটে। ব্রাহ্মণী, যারা কৃষ্ণ পূজা করে তাদের যে সব সময় দুঃখ হয়, তাদের কষ্ট হয় ব্রাহ্মণী। তাই বলে তুমি কৃষ্ণ পূজা করবে না, তুমি ভগবানের সেবা দেবে না, এটা কি করে হয় ব্রাহ্মণী? কেন আজকে আমি বলছি জানো? কারণ প্রত্যেক মায়ের কোলে আছে সন্তান, মায়েদের মনের ব্যথা বেদনা হলে একটা সন্তান। নেই আমার কোনো সন্তান, নেই কোনো আমার সন্ততি, আমি কি দিয়ে থাকবো? স্বামী স্বামী তুমি বলো, ওগো ব্রাহ্মণ তুমি বলো, সারা জীবন ধরে কৃষ্ণ সেবা করে আমার কি লাভ হলো? ব্রাহ্মণী বলো না, এমন করে তুমি বলো না। কারণ ভগবানের যে যারা সেবা করে তারা কি শুধু পাবার আশায় সেবা করে? ব্রাহ্মণী তুমি এটা ভেবে নাও যে তোমার ঘরে সন্তান নাই কারণ তোমার মা হওয়ার হয়তো এখন সময় হয়নি। আর তুমি এটাও ভেবে নাও ব্রাহ্মণী, কারণ ভগবান হয়তো তোমার ডাকা এখনো সার্থক হয়নি, সম্পূর্ণ হয়নি। ব্রাহ্মণী তুমি ডাকো, শোনো, ডাকিতে ডাকিতে যদি একবার কৃষ্ণ কৃপা করে, এই জন্মে না হলে জন্ম জন্মান্তরে ব্রাহ্মণী, এই বলে তুমি ভেবো না। ভগবানের তুমি ডাকছো, ভগবান তোমার সন্তান দিল না, সন্ততি দিল না, ধন দিল না, ঐশ্বর্য দিল না, তাই বলে তুমি ভগবানকে ডাকবে না। আরে ডাকিতে ডাকিতে যদি একবার কৃষ্ণ কৃপা হয়, এই জন্মে না হলে জন্মান্তরে পাওয়া যায়। ব্রাহ্মণী তুমি ডাকো। ব্যর্থ হয়েছে আমি জানি, আমি তোমার মন থেকে ডাকতে পারিনি, কারণ তোমার চরণে আমি দিতে পারিনি কিছু প্রভু। আমি শুধু করেছি অহংকার, কিন্তু আজকের আমি তোমার সেবা দেবো প্রভু। আজ আমি তোমার কি দিয়ে সেবা দেবো জানো? আজ ব্রাহ্মণী মা সেবা দেবে। ও মায়েরা আপনারা বলুন তো, এই যে এদিকে এদিকে ভগবানের তোমরা সবাই সেবা দিই, কিন্তু ভগবানের সেবা দিতে গেলে কিন্তু একটা দামি জিনিস দিতে হয়, সেটা বাজারে কিনতে পাওয়া যায় না, বাজারে কিনতে পাওয়া যায় না। তাই বলে দামি মিষ্টি, দামি ফল এগুলো ভগবানের সেবা দেবো বললো না, ওতে ভগবান সন্তুষ্ট নন। ভগবানের ভালোবাসতে গেলে একটা নিদর্শনতা আছে। ভগবানের ভালোবাসার নিদর্শনতা কি জানেন? মান্না দে তার চোখের জল। ভগবান বলছে আমি চাই না ভালো মিষ্টি, চাই না ভালো ফল, আমি শুধু চাই ভক্তের চোখের জল। যে ভক্ত দেবে ওই চোখের জল অবিরল, আমি হব সেই ভক্তের চিরকাল। সেই জন্যে ব্রাহ্মণী চোখের জল ঢুকিয়ে মন্দিরে প্রবেশ করে পূজার থালাটা সাজিয়ে নিয়ে এবার ভগবানের সেবা দিচ্ছে, আর নয়নের জলে ফেটে ফেটে বলছে, হে দয়াময় গিরিধারী, তুমি একবার আমায় কৃপা করো, আমার ঘর যে শুষ্ণ, আমায় তুমি একটা সন্তান দাও, একবার তুমি আমায় করুণা করো হে দয়াময়। ভক্তির ভগবানের ডাক যখন চরণে পৌঁছে গেল মায়েরা,
ভক্তের ডাকটা যখন ভগবানের চরণে পৌঁছে গেল, ভগবানের কৃপা নামলো, ভক্তের চাওয়া ঊর্ধ্বগামী ভগবানের কৃপা নিম্নগামী হলো। আর ব্রাহ্মণী যখন ডাকছে, ডাকতে ডাকতে চোখের জল দিতে দিতে ডাকার সময় ভগবান চিন্তা করলো, ভক্ত যখন চোখের জল দিয়ে ডাকছে, আমি কেন আর স্থির থাকবো? ভক্ত ব্রাহ্মণী মায়ের গর্ভে একটা সন্তান দান করেছেন, আর সন্তান যখন দান করলো, এবার মা বুঝতে পারলো, 1 মাস গেল, 2 মাস গেল, বুঝতে পারলো না, 3 মাস থেকে মা বুঝতে পারলো যে আমার গর্ভে সন্তান এসেছে। মা বড় আনন্দিত, হে ভগবান তোমার কৃপা হয়েছে, তুমি আমার গর্ভে সন্তান দিয়েছো, কিন্তু প্রভু গো, আমি তোমার কাছে কথা দিলাম, আমার গর্ভে ছেলেই থাকার মেয়েই থাক, এই সন্তানটাকে আমি তোমার সেবার কাজে নিযুক্ত করব, কথা দিলাম। এবার কথা যখন দিল, দিনে 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 মাস যখন বাড়ছে, দিন বাড়ছে, 10 মাস 10 দিন পূরণ হয়ে গেল। 10 মাস 10 দিন যখন পূরণ হলো, এবার ওই ব্রাহ্মণী মা চিন্তা করছে, এবার আমার সন্তান ভূমিষ্ঠ হবে। কিন্তু মায়েরা, সন্তান ভূমিষ্ঠ হতে গেলে সেটা যে কি যন্ত্রণার, সেটা মায়ের ছাড়া কেউ বুঝবেন না। যে মা সন্তান জন্ম দিয়েছে সেই তো বুঝবে সন্তানের ব্যথাটা কি। এবার সেই ব্রাহ্মণী মা যখন প্রসূতি গৃহেতে গেল, ওই ধাত্রী মায়েরা যখন নিয়ে গেল, এবার সন্তান ভূমিষ্ঠ হবে, কিন্তু মায়ের অসহ্য গর্ভ যন্ত্রণা, ভগবানকে ডাকছে, হে দয়াময়, হে কৃপাময়, তুমি আমার একবার কৃপা করো, করুণা করো, তুমি যদি ভগবান হবে, কেন আমার এত কষ্ট, কেন এত যন্ত্রণা, কেন এত জ্বালা, তুমি সব জ্বালা যন্ত্রণা ব্যথা আমার তুমি দূর করে দাও প্রভু। প্রভু তুমি যদি ভগবান ভক্তি তবে কেন এত দুঃখ, তবে কেন এত দুঃখ, এত কষ্ট, তুমি যদি ভগবান তবে কেন এত তবে কেন এত দুঃখ, তুমি যদি ভগবান তবে কেন এত দুঃখ, তবে কেন এত দুঃখ, তুমি যদি ভগবান তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকল দয়াময়, তুমি যে সকল তুমি যে জীবন, তুমি যে মরণ, তুমি যে সকল তুমি যে সকল তুমি যদি ভগবান
তুমি যে আমার সাধনা দয়াময়, তুমি যে আমার সাধনা, তুমি যে আপনা, তুমি যে ভজনা, তুমি যে আমার সাধনা দয়াময়, তুমি যে আমার সাধনা, তুমি যদি ভগবান ভক্তি দিতা, তুমি যদি ভগবানের কাছে যখন আত্মসমর্পণ করলো, এবার ভগবানের কৃপায় যখন সন্তান ভূমিষ্ঠ হবে, ও মায়েরা এখনকার দিনে কত নিয়ম উন্নত দেখো। মায়েদের গর্ভযন্ত্রণা আসলে সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে ডাকা হচ্ছে, ফোন করে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে, নার্সিং হোমে নিয়ে যাওয়া হচ্ছে। যদি নরমালি ডেলিভারি হয় ভালো, আর না হলে সিজার টিজার করে বের করা হচ্ছে। কি তাহলে এমন দিন এসে গেছে, কিন্তু আগের দিনে তো এই ডাক্তার ছিল না, নার্সিং হোম ছিল না, কি বাবা হসপিটাল ছিল না, তাহলে কত সন্তান প্রসব হতে গিয়ে কত মা প্রাণ হারিয়ে ফেলছে। এবার সেই মা ব্রাহ্মণী মায়ের যখন প্রসূতি গৃহে নিয়ে গেল ধাত্রী মায়েরা, এবার সন্তান ভূমিষ্ঠ হবে, প্রসব করাবে। সন্তান ভূমিষ্ঠ হলো, আর সন্তান যখন ভূমিষ্ঠ হলো, ধাত্রী মায়েদের মধ্যে একজন চিৎকার করে বলে উঠল, বিষ্ণু শর্মা, ও বিষ্ণু শর্মা। কি হলো ধাত্রী মায়েরা, আমায় আমায় তুমি ডাকছো কেন, কি হলো? বলছে, শোনো, তোমার স্ত্রী একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে, তুমি একটা পুত্র সন্তানের পিতা হয়েছে। কৃষ্ণ শর্মার মানে আনন্দ। যাই হোক, আমার কৃষ্ণ সবার একজন ভক্ত তো বাড়লো। এবার মায়েরা দেখবেন যে চিরকাল সুখ কিন্তু থাকে না বাবা। সুখের পিছনে যেমন দুঃখ আছে, আলোর পিছনে কিন্তু তেমন অন্ধকার আছে। সুখ যখন এসেছে, ব্রাহ্মণের মনে যখন আনন্দিত, আর একজন ধাত্রী মা যেন চিৎকার করে বলে উঠল, বিষ্ণু শর্মা, তুমি আনন্দ করছো, কিন্তু শোনো, চিরকাল কোনো মানুষের আনন্দ থাকে না। তোমার স্ত্রী একটা পুত্র সন্তান তোমাকে উপহার দিয়ে চিরদিনের মতো এই পৃথিবী ছেড়ে, এই জগৎ ছেড়ে, তোমায় ছেড়ে, তোমার সন্তানকে ছেড়ে মারা গেছে। সঙ্গে সঙ্গে বিষ্ণু শর্মা বলে উঠল, ধাত্রী মায়েরা, কি বলছো তোমরা? কি করে হয়? আমার স্ত্রী আমার ছেড়ে যেতে পারে না, আমার স্ত্রী আমার ছেড়ে যেতে পারে না। এটাই কি প্রভু? আমি চাইনি তুমি আজ আমার সন্তান দিয়ে আমার স্ত্রীকে কিনে দাও, এটা আমি কোনোদিন চাইনি। আমার চাইনি দয়া মহা
তাই হোক, তাই হোক দয়াময়, তাই হোক। এবার যদি সত্যি তোমার চাওয়া পাওয়া হয় তাই হোক। এবার ধাত্রী মায়েরা ওই ছোট্ট সন্তানকে কোলে তুলে নিয়ে এবার আসছে, ছোট্ট সন্তানকে কোলে তুলে নিয়ে এবার আসছে বিষ্ণু শর্মা ব্রাহ্মণের কাছে। ব্রাহ্মণ না, ধাত্রী মায়েরা আমি কি করব? এই রক্তজাত শিশু সন্তানটাকে নিয়ে আমি কি করব? আমি কোথায় যাব? একে আমি কি করে মানুষ করব? এর বদলে আমি কি দেব? মায়েরা, সন্তান জন্মাবার পরে যদি তার বাবা মারা যায় তাহলে একটা মায়ের পক্ষে সম্ভব হয় সন্তানকে মানুষ করা, কিন্তু যদি তার মা চলে যায় তাহলে একটা বাবার পক্ষে যে কতটা কষ্টকর সেটা বাবা ছাড়া আর কেউ বুঝবে না। বিষ্ণু শর্মা ব্রাহ্মণ বিপদে পড়লো, নগরবাসীর কাছে বলছে, ওগো নগরবাসী তোমরা কে আছো? একটু দাও, একটু আমায় দুগ্ধ ভিক্ষা দাও, আমি আমার এই সন্তানের বদলে দেব। আমার এই মাতৃহারার সন্তান, আমার মাতৃহারার সন্তান, আমার মাতৃহারার সন্তান। কিন্তু বিষ্ণু শর্মা ব্রাহ্মণ একদিনও কিন্তু ভগবানের সেবা বলেন, তার ইষ্ট দেবতা কৃষ্ণের সেবা প্রার্থনা পূজা একদিনের জন্য বন্ধ করেন। আয় বাবা, আজ আমি তোকে কোলে তুলে নিয়ে আমি যাবো আজ ভগবানের মন্দিরে। ভগবানের মন্দিরে গিয়ে আমি ভগবানকে সেবা দেব। ভগবানের মন্দিরে নিয়ে গেল। গর্ভে সন্তান আসার সময় মা কথা দিয়েছিল সন্তানকে কৃষ্ণ ভক্ত করবে। বিষ্ণু শর্মা ব্রাহ্মণ ছোট্ট ছেলেটার কোলে নিয়ে মন্দিরে গিয়ে ভগবানের দিকে লক্ষ্য করে বলেছিল, দয়াময় আজ দেখো আমার এই রক্তজাত শিশু সন্তানটাকে নিয়ে আমি তোমার মন্দিরে এসেছি। না, আমি তোমার চরণতলে রাখলাম, তুমি রাখতে হয় রাখো আর মারতে হয় মারো। কিন্তু এবার যখনই রেখে দিয়েছে বলছে, প্রভু সারা জীবন ধরে তোমার চরণে আমি পুষ্পাঞ্জলি দিয়েই তবে আমি জলগ্রহণ করেছি, কিচ্ছু তোমার কাছে চাই। আজও আমি তোমার কাছে কিচ্ছু চাইবো না প্রভু, কিন্তু একটা কথা তুমি শুনে নাও, আজ আমি তোমায় পূজা করব, যে পূজা সারা জীবন কেউ কোনোদিন করতে পারে না। আজ আমি তোমায় পূজা করবো দয়াময়, আজ আমি তোমার পূজা করবো। এক হাতে থাকবে আমার লালা মানে আমার ছেলে, আর এক হাতে থাকবে আমার পূজার ডালা, শুরু হয়ে জীবনে কালা। এইবার তুমি দেখো তোমার সেই কি অপরূপ লীলা। এবার ভগবানের চরণে শয়ন করিয়ে রেখে ও মায়েরা বিষ্ণু শর্মা ব্রাহ্মণ পূজা দিচ্ছে, ছেলেকে নিবেদন করে বলছে, হে দয়াময় সারা জীবন আমি তোমার চরণে গাছের ফুল দিয়েছি, আজকে আমি তোমার ওই গাছের ফুল দিয়ে তোমার সেবা করবো না, তোমার চরণে দেব না। ওই গাছের ফুলে যে কাঁটা আছে কাঁটা, আমি তোমার চরণে আজ প্রদীপ জ্বালাবো না। ওই প্রদীপটা যে কুমোরের বাড়ি থেকে আসে সেটা বিশুদ্ধ প্রদীপ হলে হতে পারে, আবার নাও হতে পারে। যে ধূপটা জ্বালাই সেই ধূপটা সেটাও বিশুদ্ধ ধূপ হলে হতে পারে, নাও হতে পারে। কিন্তু আজকে আমি তোমার পূজা দেব, আমি তোমার নিবেদন দেব, আমি তোমার ধূপ দেব, আমি তোমার প্রদীপ জ্বালাবো, আমি তোমার পুষ্পাঞ্জলি দেব। কি দিয়ে জানো প্রভু? আমি তোমার চরণে দেব। হে দয়াময়, কি বুঝিব তোমার ও দয়ালু হরি, আমার বলতে আর কিছু না, দিয়েছিল
দয়াল হরি আমার বলতে আর কিছু নাই দিয়েছি নয়ন বাড়ি আমি তোমার চরণে অঞ্জলি আমার এই দেহতে তুমি যে দিয়েছো দুটো গঙ্গার যমুনা ওই গঙ্গার জলে আমি তোমার পূজা করবো না, আমি দেবো আমার দেহ গঙ্গার জলে তোমার পূজা করবো। বুঝিব তোমার ও দয়াল হরি আমার বলতে আর কিছু নাই দিয়েছি কি দিয়ে বুঝিব ও দয়াল হরি আমার বলতে আর কিছু না দিয়েছি নয়ন বাড়ি আমি তোমার চরণে আজ এই মাটির প্রদীপ ধরাবো না। ওই মাটির প্রদীপটা বিশুদ্ধ মাটি হলে হতে পারে, না হতে পারে, কিন্তু প্রদীপ আমি ধরাবো, ধূপ আমি ধরাবো। সেই প্রদীপ সেই ধূপ কি দিয়ে তৈরি জানো দয়াময়? তবে শুধু প্রেমের অনুরাগের প্রেমের প্রদীপ দিয়ে
আমার বলতে আর কিছু না, দিয়েছি নয়ন বাড়ি, দিয়েছি নয়ন বাড়ি, দিয়েছি নয়ন বাড়ি। প্রভু ভগবানের চরণে এমন করে নিবেদন করলো, এমন করে নিবেদন করে প্রত্যেক দিন ওই সন্তানকে নিয়ে মন্দিরে আসে। কিন্তু মায়েরা, এদিকে আরো একটা অঘটন ঘটে গেল। ওই ছোট্ট ছেলেরা নিয়ে যখন মন্দিরে আসছে, এবার সেই ব্রাহ্মণ সমাজ সবাই কিন্তু হিংসায় চলে গেল। হে বিষ্ণু শর্মা, তুমি আজ আমাদের জাত কুল মান কিছুই রাখলে না। শোনো, আজ একটা ছোট্ট ছেলেকে নিয়ে তুমি মন্দিরে আসছো, শোনো তুমি আজ অতিবার বেড়েছো। বিষ্ণু শর্মা শুনে রাখো, অতিবার বেড়ো না, ঝড়ে পড়ে যাবে। আর অতি ছোট হইও না। হে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ব্রাহ্মণ সমাজ সবাই বিষ্ণু শর্মাকে ঘৃণার চোখে দেখছে। ওই সন্তানকে নিয়ে মন্দিরে যায়, সবাই তিরস্কার করে, গোবাক্যের দ্বার দিয়ে উকি ঝুঁকি মারে আর দেখে। গোবাক্যের দ্বার মানে কি গো আমা? গোবাক্যের দ্বার মানে ঘরের, এ বলছি গোয়াল ঘরের দরজা। গোবাক্যের দ্বার অর্থাৎ হলো ঘরের জানলা।